স্যার কি বলছে দেখো, এখানে Q1 একটা চার্জ দিছে এত কুলম্ব, Q2 একটা চার্জ দিছে এত কুলম্ব। ওকে, গতে বলছে পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। তাহলে স্যার পি বিন্দুতে, এই যে স্যার পি বিন্দুতে এই যে Q1 চার্জের জন্য একবার পি বিন্দুতে বিভব বের করব, Q2 চার্জের জন্য একবার পি বিন্দুতে বিভব বের করব। তাহলে আমি কি লিখছি স্যার, Q1 চার্জের জন্য পি বিন্দুর বিভব, Q1 চার্জ, এই চার্জের জন্য আমরা পি বিন্দুতে বিভব বের করব। ভি এর সূত্র কি, সি ইন্টু কিউ ডিভাইডেড বাই ডি। V1 ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ হইতেছে এই যে ক্ষেত্র সৃষ্টিকারী যে চার্জটা, এটা Q1 দিলাম, ডিভাইডেড বাই ডি। তাহলে V1 সমান সমান সি কত স্যার, 9 ইন্টু 10⁹9। এই Q1 হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ Q1, যেই Q1 এর মান এই যে বলছে 3 ইন্টু 10⁻12, 3 ইন্টু 10⁻12। স্যার ডি 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 কোথায়, এই যে এই যে এই যে পি বিন্দুতে যেহেতু বিভব বের করব, তাহলে Q1 থেকে পি পর্যন্ত দূরত্ব এই যে বলে দিছে এই দূরত্বটা 5 সেন্টিমিটার। তাহলে স্যার দূরত্ব দিছে 5 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে তাই 100 দ্বারা ভাগ। তাহলে আমরা এখান থেকে V1 এর একটা মান পাই, আমরা এখান থেকে স্যার V1 এর একটা মান পাই। তো আমরা একটু বের করি, 9 ইন্টু 10⁻9 ইন্টু 3 ইন্টু 10⁻12, 5/100। এটা আসে স্যার 0.54 ভোল্ট, 0.54 ভোল্ট। এইবার সেম জিনিসটা স্যার আমরা একবার Q1 করছি, এইবার স্যার হইতেছে আমরা এখানে Q2 করব। স্যার একবার Q1 করছি, এবার আমরা Q2 করব। Q2 চার্জের জন্য, অর্থাৎ এই যে Q2 চার্জের জন্য পি বিন্দুতে আমরা একটা বিভব বের করব। স্যার কোন চার্জের জন্য, Q2 চার্জের জন্য পি বিন্দুতে আমরা একটা বিভব বের করব। কোন চার্জের জন্য স্যার, Q2 চার্জের জন্য, Q2 চার্জের জন্য, এই যে Q2 চার্জের জন্য পি বিন্দুতে আমরা একটা বিভব বের করব। V2 ইজ ইকুয়াল টু সি ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি। তো স্যার এখানে মানটা বসাই, 9 ইন্টু 10⁻9, সি এর মান বসাইলাম, ইন্টু এবার Q2 কোন চার্জের জন্য, Q2 চার্জের জন্য সেই Q2 করে সেই Q2, এই যে এই Q2 এর মান 12 ইন্টু 10⁻12, 12 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই ডি। স্যার ডি আমি একটু দেখাই, এই Q2 চার্জ থেকে এই পি বিন্দুতে বিভব বের করব, এই দূরত্ব আমার লাগবে। স্যার এই টোটাল দূরত্বটা 20 সেন্টিমিটার, তাহলে টোটাল দূরত্বটা 20 সেন্টিমিটার, এতটুকু দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলেই কিন্তু 20 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার বিয়োগ দিলে কিন্তু স্যার এই দূরত্ব থাকে। তাহলে Q2 চার্জের জন্য পি বিন্দুতে বিভব মানে দূরত্ব হইতেছে স্যার আমার এতটুকু, পুরোটা 20 সেন্টিমিটার, এতটুকু 5 সেন্টিমিটার, 20 থেকে 5 বিয়োগ দিলে 15, তাহলে স্যার এতটুকু হইতেছে আমার 15 সেন্টিমিটার। স্যার এতটুকু হইতেছে আমার 15 সেন্টিমিটার। তাহলে স্যার 15 রে ভাগ দিব কত দিয়া, 100 দিয়া। তাহলে স্যার কিন্তু এখান থেকে আমার V2 এর একটা মান আসে, তাহলে স্যার আমার এখান থেকে V2 এর একটা মান আসে, এটা আসতেছে স্যার 0.72, 0.72 ভোল্ট। এইটা আসতেছে মানটা এই। তাহলে আমরা বিভব একটা স্কেলার রাশি, তাহলে পি বিন্দুতে মোট বিভব আমরা বের করব। পি বিন্দুতে মোট বিভব ভি সমান সমান যতগুলা বিভব আছে সবগুলা বিভবের যোগফল। বিভব একটি স্কেলার রাশি, তাই আমরা পি বিন্দুতে যতগুলা বিভব বের করব সবগুলা বিভব যোগ করে দিব। তাহলে V1 এর মান 0.54 প্লাস V2 এর মান 0.72, 1.26 ভোল্ট। এবার আসো ঘতে স্যার কি বলছে,
পি বিন্দুতে, এই যে স্যার এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে কি পরিমাণের কি তড়িৎ প্রাবল্য শূন্য হবে? আসলে পি বিন্দুতে এবার আমি তড়িৎ প্রাবল্য বের করব, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জন্য যে প্রাবল্যটা হয়। অর্থাৎ গতে বলছে বিভবের সূত্র বসাইতে, আর ঘতে বলছে স্যার তড়িৎ প্রাবল্য। এই যে তড়িৎ প্রাবল্য আগে বের করি পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে আমি যখন তড়িৎ প্রাবল্য বের করবো এই যে পি বিন্দুতে, তখন ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ একবার Q1, তাহলে এই চার্জের জন্য Q1 চার্জের জন্য পি বিন্দুতে একবার প্রাবল্য বের করব, আবার Q2 চার্জের জন্য পি বিন্দুতে একবার প্রাবল্য বের করব। তাহলে আগে করি Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য, Q1 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য বের করি। কোন চার্জের জন্য স্যার? Q1 চার্জের জন্য পি বিন্দুতে একটা প্রাবল্য বের করি। E1 সমান C ইন্টু কিউ বাই ডি স্কোয়ার সূত্র। E1 সমান C এর মান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ হইতেছে ধরো এটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, এই যে Q1, পিচি কিউ দিলে হবে, বড় হাতের কিউ দিলে হবে, যেটা কিনা প্রথম বস্তুর চার্জ। এই যে Q1, এই যে Q1 এর মান কত স্যার? 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই আবার সেম সেই দূরত্ব। এই দূরত্বটা কত স্যার? Q1 চার্জ থেকে পি বিন্দুতে প্রাবল্য বের করতেছি, তাহলে এই দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমি এখানে দিব 5/100 তার উপর স্কোয়ার। তাহলে স্যার E1 এর একটা মান এখান থেকে চলে আসে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 গুণ 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12 5/100 স্কোয়ার। এটা স্যার 10.8 নিউটন পার কুলম্ব, 10.8 নিউটন পার কুলম্ব। এইবার আমরা একটা কাজ করব, এটা হইতেছে এই যে স্যার এবার Q1 না, এবার Q2 চার্জের জন্য পি বিন্দুতে প্রাবল্য। এই যে Q2 চার্জের জন্য পি বিন্দুতে আমরা একটা প্রাবল্য বের করব। তাহলে স্যার এটা দিলাম E2 সমান C ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। E2 সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q2 মানে এই যে Q2, এই চার্জটা কত? 12 ইন্টু 10 টু দি পাওয়ার -12, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ডিভাইডেড বাই ডি। ডি কত স্যার? একটু 5 আর পুরোটা 20 সেন্টিমিটার। তাহলে 20 থেকে আমরা যদি 5 বিয়োগ দেই তাহলে থাকে 15 সেন্টিমিটার। তাহলে স্যার 15 ডিভাইডেড বাই 100 তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে স্যার এইখান থেকে আমরা E2 এর একটা মান পাই। E2 এর মানটা কত স্যার? এটা হইতেছে ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আর নিচেরটা স্যার 15, এটা আসছে স্যার 4.8। এটা আসছে স্যার 4.8, এই যে 4.8 নিউটন পার কুলম্ব। তাহলে স্যার ভালো করে খেয়াল করো, পি বিন্দুতে স্যার কোন বিন্দুতে? এই যে দেখো, আমি দেখাই, পি বিন্দুতে প্রাবল্য হইতেছে স্যার একটা, এই যে পি বিন্দুতে এই যে আরেকটা প্রাবল্য। তাহলে স্যার পি বিন্দুতে প্রাবল্য কয়টা? দুইটা। তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা, এটা কিন্তু বল। একটা বিন্দুতে দুইটা বল থাকলে আমরা কি করি স্যার? সামেশন F বের করি। তাহলে স্যার এই যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য কিনা আমরা সামেশন F বের করি। তাহলে তড়িৎ তীব্রতার লব্ধি, দুইটা বল যখন কাজ করে তখন আমরা লিখি তড়িৎ তীব্রতার লব্ধি, তড়িৎ তীব্রতার লব্ধি। লব্ধি স্যার একটা বিন্দুতে যখন দুইটা বল কাজ করে তখন আমরা লব্ধি বল বের করি। কোন বল বের করি? লব্ধি বল বের করি। 10.8 মাইনাস 4.8, তাহলে 10.8 মাইনাস 4.8 এটা স্যার 6 নিউটন পার কুলম্ব। তাহলে স্যার তড়িৎ তীব্রতার, তড়িৎ প্রাবল্যের লব্ধি, কথাটা লেখা না থাকলেও ধরে নিতে হবে, লব্ধি শূন্য নয়, শূন্য নয়। যখন কোনো বিন্দুতে, পি বিন্দুতে প্রাবল্য কয়টা? দুইটা, তখন স্যার আমরা লব্ধি প্রাবল্য বের করি, তখন আমরা লব্ধি বের করি। এখানে লব্ধি দুটা কেন বিয়োগ দিলাম? কারণ স্যার দুইটাই পজিটিভ চার্জ। আমি একটু বলি, এটাও পজিটিভ, এই পি বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জের ডান দিকে ধাক্কা দেয়, এই Q2 চার্জটাও
পি বিন্দুতে থাকা 1 কুলম্ব চার্জকে বাম দিকে ধাক্কা দেয়, তাহলে এই পি বিন্দুতে 1 কুলম্ব চার্জের উপর দুইটা বল বিপরীত দিকে বিধায় আমরা বিয়োগ করে দিচ্ছি।